করছে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ ঝড় বৃষ্টির সাথে। সকাল থেকে আকাশটা মেঘলাই ছিল। দুপুরবেলা প্রবল ঝড় ওঠার পর এক প্রশ্ন বৃষ্টি হয়ে যায়। বৃষ্টির পর চারদিকটা বেশ স্নিগ্ধ সবুজ, আরও বেশি সবুজ হয়ে উঠেছে। আজকে সকাল থেকে আমাদের বাড়িতে আম পাড়ার কথা ছিল। ওরা সকালে আসতে পারেনি ঝড় বৃষ্টির কারণে, তাই বিকেলবেলার দিকে ওরা দুই ভাই এসেছে আম পাড়তে। আমাদের বাড়িতে কয়েকটা আম গাছ আছে। এই যে আম গাছটা আছে এটা হচ্ছে গুটি পড়া আম গাছ। এই গাছটা লাগানো হয়নি, নিজের থেকেই হয়েছে। অথচ গাছটার এত স্বাদ, গাছটার আমটার একবার যে খেয়েছে সে দ্বিতীয়বার কিন্তু চেয়ে খেতে বাধ্য হয়েছে। তাই বলে না, জ্যাসা নাম জ্যাসা কাম জ্যাসা নাম, সেই জন্যই এই আমটার নাম আমি আমার ইচ্ছে মতন একটা দিয়েছি, যদিও নামটা আমি পরে বলবো। এই দেখো ওরা ওইদিকে আম পাড়ছে আর আমি এইদিকে গাছগুলো একটু দেখছি। বৃষ্টির পর কি সুন্দর সব গাছগুলো থেকে এক ফোঁটা করে জল পড়ছে, গাছের পাতাগুলো জল জমে আছে, পাপড়িগুলো সুন্দরভাবে স্নান করে নিয়েছে। অদ্ভুত সুন্দর লাগে না বৃষ্টির পর গাছগুলো দেখতে? গাছের পাপড়ি, ফুলের পাপড়ি, গাছের পাতা, এই সবগুলো একটা যেন নতুন প্রাণ ফিরে পায়। এই যে গাছগুলো দেখছি আর ওইদিকে ওদের আম পাড়াও শেষ। আমাদের উঠোনে একটা আম গাছ আছে, এই হচ্ছে 12 মাসি আম গাছ। দেখছো না ছোট ছোট মুকুল ধরে আছে, তার সঙ্গে কিন্তু দেখতে পাবে বেশ বড় বড় সাইজের আমও ধরে আছে। যদিও 12 মাসে আম হয় না, তবে বছরে 2-3 বের আম হয় এবং পেকে গেলে আমটা বেশ মিষ্টি, কিন্তু স্বাদেও ভালো। কিন্তু বেশিরভাগ সময় এটা কাঁচাই খেতে হয়। কাঁচা আমের টক করেই আমরা খেয়ে নিই। ও হ্যাঁ, যেটা বলছিলাম, গাছের ফলটা মানে ওই আমটার কি নাম রেখেছি। আসলে আমটা এত স্বাদ, যে খেয়েছে সেই একটা কথা বলে মধুর মতন মিষ্টি। তাই আমি গুণ আর কাজ অনুসারে গাছের এই আমটার নাম রেখেছি মধুমালতী। কি ভালো রেখেছি না নামটা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও নামটা তোমাদের কেমন লাগলো।